আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা একদম ভোর থেকে শুরু করেছি। সকালবেলা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একটু সামনে। তাদের অনেক বড় একটা মাছের ঘের আছে, তো শুনলাম তারা মাছ ধরবে ঘের থেকে। আর আমার আগে পরে কখনোই সামনাসামনি মাছের ঘের থেকে মাছ ধরাটা দেখা হয়নি। এই কারণেই মেইনলি গিয়েছিলাম দেখতে যে কিভাবে মাছের ঘের থেকে মাছ ধরা হয় আর কি। ওই দিন কি ভীষণ ঠান্ডা ছিল, যেরকম কুয়াশা ছিল সেরকম বাতাস ছিল। আর তাদের বাড়িটা ফাঁকা জায়গায় হয়, অনেক বেশি বাতাস, এই কারণে আর বাচ্চাদের নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, চলে এসেছি। আর শুনেছি বড় মাছগুলো অনেক দূরে ধরা হচ্ছিল নৌকাতে করে, তো ওখানে দাঁড়িয়ে দেখাও সম্ভব না, এই কারণে আর দাঁড়াইনি। বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে খাসির মাংস রান্না করব, আর পাশের চুলায় মাইবিন মাহিরার জন্য মুরগি রান্না করা হচ্ছে। তো আমি পেঁয়াজের সাথে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, আর তারপরে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছুই দিয়েছি। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বাড়িতে আসার পর থেকে আর গুঁড়া মরিচটা খাচ্ছি না, শুকনা মরিচটা ব্লেন্ড করে খাই, তো অনেকটা পরিমাণে মরিচ বাটা দেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর যখন তেলের উপরে চলে এসেছে তখন মাংসগুলো দিয়ে দিয়েছি। খাসির মাংসের চর্বির পরিমাণ বেশি থাকে, এই কারণে প্রথম দিকে তেলের পরিমাণ একটু কমই দিয়েছিলাম। মাংসের সাথে মশলাটা ভালো করে কিছু সময় কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর কিছুটা পানি বের হয়েছে, এই পানিটা শুকানোর পরে আমি আবার ঝোলের পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি, আর সবশেষে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঝাল হবে না, শুধু সুন্দর একটা স্মেল আসবে। এদিকে আমার পানিটাও শুকিয়ে এসেছে, আমার রান্নাও কিন্তু শেষ। তো এর ভেতরে ভাই এসেছে কিছু পিঠা নিয়ে। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ। এটাকে আমাদের অঞ্চলে রসপান পিঠা বলে। আপনারা কি নামে পরিচিত কমেন্ট করে আমাকে জানাতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা, নারকেল আর গুড় দিয়ে বানানো হয়। তো বিকালের দিকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। মাইবিনের বাবা ঢাকায় চলে যাবে, তো তার আগে আমাদের জন্য কিছু মাছ কিনে দিয়ে গেল আর কি। এখানে কই মাছ আর শিং মাছই ছিল, বিকালের দিকে নিয়ে এসেছে। তো মাছগুলো কাটতে কাটতে রাত হয়ে যেত, এত মাছ কেটে পারা যেত না, এই কারণে জিয়ে রেখেছি। অল্প কিছু রাতের জন্য যা রান্না করবো সেগুলো কেটে নিব, আর বাকিগুলো সকালবেলায় কাটা হবে। তো সন্ধ্যা নাস্তার জন্য সবার জন্য বার্গার তৈরি করেছি। মাইবিন বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে, এই কারণে 2-3 দিন পর পরে আমি বার্গার তৈরি করে দিই। তো সবাই যেহেতু ছিল, এই কারণে সবার জন্যই তৈরি করেছি। নাস্তা করার পর রাতে কি খাবো সেটার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। কই মাছ যে কিছু কেটে নিয়েছি, তো সেটা দিয়ে ভাবলাম যে ভর্তা করে খাই। লাউ শাকের পাতা দিয়ে কই মাছ ভাপা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে, আর মাছটা যদি ফ্রেশ হয় তাহলে খেতে আরো বেশি মজা লাগে। তো যেহেতু বিকালবেলায় মাছ কাটা হয়েছে, তো ভাবলাম রাতের বেলায় আমরা এটা রান্না করে খাই, তাহলে বেশি মজা লাগবে। তো দেখতেই তো পেলেন, মাছটা আগে মেখে নিয়েছিলাম, এখন লাউ পাতার ভেতরে দিয়ে দিয়েছি, আর রাইস কুকারের উপরের অংশে এটা দিয়ে দিব। একদিকে ভাতও হয়ে যাবে, আর একদিকে ভাপে কিন্তু শাক মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে। যারা মাছ ভেজে রান্না করা ছাড়া খেতে পারে না, তাদের কাছে এটা ভালো লাগবে না। শুধু এটা কেন, তাদের কাছে হয়তো কোনো মাছ ভাপাই খেতে ভালো লাগে না। ভেজে রান্না করলে বা ভুনা করে রান্না করলে যেরকম এক স্বাদ, সেরকম ভাপা করলেও কিন্তু আর এক স্বাদ লাগে। আর এই রান্নাটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয়। এই শাক ভর্তাটা যে কি মজা লাগে খেতে। মাছের গায়ে যে মশলাটা থাকে, সেই মশলাটা নিয়েই শাকটা ভর্তা করা হয়। আর এই তো মাছগুলো আলাদা করে রাখা হয়েছে, এখন শুধু গরম ভাতের সাথে নিয়ে খেতে হবে। আজকে আন্টি অনেক মরিচ দিয়েছে, দেখতে তো পেরেছিলেন, কাঁচামরিচ অনেকগুলা দিয়েছে। অনেক ঝাল হয়েছিল, একে তো ঝাল, তারপর আবার গরম ভাত, মনে হচ্ছিল রীতিমতো কান দিয়ে ধোয়া বের হচ্ছে, তারপরেও ফু দিয়ে দিয়ে খেয়েছি। সত্যি অনেক মজা লেগেছে। যারা মাছ ভাপা খেতে পারেন তারা এভাবে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে। কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।